সেন্ট মার্টিনের বর্তমান অবস্থা। সাগর অনেক উত্তাল, দেখেন ঢেউগুলো কিভাবে আছড়ে পড়ছে। এই সময়টাতে সাগর অনেক উত্তাল থাকে, আর আস্তে আস্তে এভাবেই সেন্ট মার্টিনের বালিগুলো সব সরে যাচ্ছে। দেখেন কত ঢেউ। যখন টাইফুন, সাইক্লোন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হয়, তাহলে বোঝেন তখন সেন্ট মার্টিনের কী অবস্থা হয়, এখানকার মানুষের কী অবস্থা হয়। এগুলো হচ্ছে সাধারণ ঢেউ, এই অবস্থা। সেন্ট মার্টিন তো খুব বড় জায়গা না, এটা ছোট্ট একটা জায়গা। প্রকৃতির নিয়মেই চলতেছে এখানে সবকিছু। কত সুন্দর লাগতেছে দেখেন। আমাদের কাছে সুন্দর লাগতেছে ঢেউগুলো, কিন্তু ওখানকার বাসিন্দা, ওখানে যারা থাকে, তাদের কষ্ট লাগে যে আসলে এইভাবে ভেঙে যাচ্ছে সেন্ট মার্টিন। প্রকৃতি আসলেই সুন্দর, কাউকে কাঁদায়, কাউকে হাসায়, কারো ভালো লাগে, কারো খারাপ লাগে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আমরা তো আসলে সেন্ট মার্টিন ঘুরতে যাই, দেখি যে অনেক সুন্দর। আমরা যখন যাই তখন সাগর হচ্ছে থাকে, একেবারেই ঠান্ডা থাকে। সাগর তখন হচ্ছে বেশি উত্তাল থাকে না, শান্ত থাকে। এই জন্য আমরা আসলে বুঝি না। কিন্তু ওখানকার বাসিন্দারা, ওরা হচ্ছে প্রতিটা সিজন, প্রতিটা সময়, বর্ষা, শীত, গরম, তারপর হচ্ছে আপনার যখন হয় ঘূর্ণিঝড়, ওই সময়টা সব সময় তারা ফেস করে। এই জন্য তারা হচ্ছে নির্ভীক হয়। সাগর তারা আপন করে নিয়েছে, সাগরকে তারা, এই জন্য তারা সাগরকে ভয় পায় না। আর আমরা হঠাৎ করে দেখলেই ভয় পেয়ে যাই। দেখেন কত উত্তাল, দেখেন পুরো সেন্ট মার্টিনের চারপাশে এই অবস্থা, এরকম অবস্থা। বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, আবার এইরকম হচ্ছে ঢেউ আছড়ে পড়ছে তীরে। সেন্ট মার্টিনের পশ্চিম তীরে একটা নতুন দ্বীপের, পাথরের দ্বীপ জেগে উঠেছে। এটা হয়তো অনেকে জানে না। এই দ্বীপের পাশাপাশি সেন্ট মার্টিনের পশ্চিম তীরে একটা দ্বীপ জেগে উঠেছে। ওটা এখনও মানুষ ওখানে যাওয়া আসা করে না, তো আস্তে আস্তে এরকম যখন উঁচু হয়ে যাবে, মানুষ যাতায়াতের ব্যবস্থা থাকবে, তখন যাবে মানুষ। দেখেন 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 পানি কোথায় আসতেছে, দেখেন কি অবস্থা, দেখেন কত উত্তাল সাগর। ওখানকার মানুষরা কিভাবে আছে দেখেন, বাড়িতে পানি চলে আসছে। এইভাবেই সাগর প্রতিনিয়ত খেলা করে। দেখেন এ বাড়ির একবারে উঠানে চলে আসছে পানি, একেবারে দেখেন, একেবারে ভিতরে। ওই মানুষজন যাতায়াত করতেছে, দেখতেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আমাদের কাছে সুন্দর লাগতেছে সাগর, কিন্তু ওখানকার যারা আছে, ওখানকার জেলেরা, যারা মাছ শিকার করে জীবন যাপন করে, তাদের কষ্ট হচ্ছে। আর এই জন্যই তো সেন্ট মার্টিনের বাসিন্দারা নিজের জমি, বাড়ি, ভিটা, যারা দীর্ঘদিন থেকে, কয়েক পুরুষ থেকে বসবাস করে আসতেছে, তারা নিজেদের সম্পত্তি বিক্রি করে দিয়ে অন্যত্র চলে আসতেছে, কক্সবাজার এদিকে চলে আসতেছে। ওখানে
ওখানে তো আপনার হচ্ছে থাকা খাওয়ার পুরো সবটাই কষ্ট, তারা সব কিছু মেনেই থাকে। কিন্তু এখন অনেকেই চলে আসতেছে, দেখেন দেখেন সাগরের ঢেউটা কীভাবে আসতেছে, দেখেন পানি কত উপরে চলে আসছে, দেখেন ওই যে আমাদের কোস্টগার্ডের জাহাজগুলো দাঁড়ায় আছে, নেভির জাহাজগুলো দাঁড়ায় আছে, তাদের আবার জীবন দেখেন, তারা সাগরের ভিতরেই থাকে, যত বড়ই ঝড় হোক তুফান হোক তারা ওখানেই থাকে। দেখেন কি অবস্থা, এগুলো কনক্রিটের ঢালাই করা সব কিছু, পাড়ের এই অবস্থা দেখেন, ভেঙে চুরে কি করে ফেলছে। প্রকৃতি দেখেন কত ভয়াবহ রূপ নিতে পারে। দেখেন পানি কই চলে আসতেছে, দেখেন কটেজের ভিতরে চলে আসতেছে পানি, দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু ওখানে মানুষ যারা আছে তারা এর ভয়াবহতা বুঝতে পারতেছে। কি জীবন তাদের, এই জন্য তো আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না, আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করতে জানি না, আমরা শুধু আল্লাহর নিয়ামত ভোগ করি, ভুলে যাই। এই জন্য সব অবস্থায় আলহামদুলিল্লাহ পড়া উচিত আমাদের। দেখেন দেখেন কীভাবে ঢেউগুলো আসতেছে, মানুষজন তাদের, এই যে এটা একটা কটেজ ছিল সুন্দর, দেখেন কাঠের তৈরি, ভেঙে যাচ্ছে। কত জোরে জোরে আসতেছে ঢেউগুলা, হ্যাঁ।